হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি নতুন এবং একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে খুব শীত পড়েছে, তাই জন্য আমি আজকে মাথায় টুপি পরে চলে এসেছি। আমাদের এদিকে প্রচণ্ড শীত, ওই জন্য টুপি পরে চলে এসেছি। দেখুন লুকটা কিন্তু আজকে নতুন লাগছে, মানে মাথায় টুপি পরে চলে এসেছি ওই জন্যই। ঠিক আছে, লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো আবার মেন টপিকে চলে আসি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো যে ফেসবুকে দেখবেন অনেকের দেখবেন যে ফেসবুকে একটা নাম আছে, ঠিক দেখবেন, শুধু কোনো টাইটেল নেই, শুধু নাম লিখে রেখে দিয়েছি, মানে পেজের মতন। পেজ কেমন হয়, একটা নামের হয়, একটা ওয়ার্ডের হয়, ওরকম নামে দেখবেন অনেকের ফেসবুকে কী আছে, শুধু একটা ওয়ার্ড আছে, কোনো টাইটেল নেই। তো আজকে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ বাংলার প্রসেসের মাধ্যমে একদম খুব সহজভাবে যে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে সিঙ্গেল নেম কী করে করবেন। ঠিক আছে, খুবই একটা জনপ্রিয় টপিকস। এই টপিক্সটা দেখবেন অনেকের ফেসবুকে আইডি কিন্তু একটা নামের উপর নিয়ে একটা নামে চলছে। তো ওরকমই আপনাদেরও কিন্তু করতে ইচ্ছা হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কী করে আপনারা ওরকমভাবে আপনারা একটা ওয়ার্ডের নাম তৈরি করবেন। ঠিক আছে, আপনার ফেসবুক প্রোফাইলটা কী করে একটা ওয়ার্ডে করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। আমি এই জন্য আমাকে কী করতে হবে না, আমার যে ফেসবুকের যে আমার যে অফিসিয়াল অ্যাপসটা আছে, আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপসের দরকার নেই। আমি খুব সহজ পদ্ধতিতে বলে দেবো আপনার যে অফিসিয়াল অ্যাপসটা আছে ফেসবুকে, সেটার মাধ্যমে একটুটাকে একটু শুধু প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। ঠিক আছে, আপডেট করলে কী হয় না, অনেক কিছু নতুন অপশান চলে আসে। এই অপশানে যদি আপনাদের না এসে থাকে তাহলে কিন্তু ওই অপশানটাও আপনাদের চলে আসবে। যদি না এসে থাকে তখন অনেক দিনে আপডেট করার নেই কোনো কিছু, আপনার মোবাইলটাকে একটু মোবাইলটাকে আপডেট করে দেবেন। আপনার প্লে স্টোরে খুলে প্লে স্টোরে কী কী অ্যাপস আপডেট আছে সেগুলো আপডেটে বসিয়ে নেবেন ফার্স্টে, তারপরে কিন্তু ওই প্রসেসটা স্টার্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু সব কিছু আপডেট করা আছে প্লে স্টোর থেকে, ওই জন্য আমি দেখাতে পাচ্ছি। আমার যদি আপডেট না থাকে তাহলে আমার ওই অপশানটা আসবে না। ঠিক আছে, তো আমি আমার ফেসবুকে দেখুন সরাসরি আমি চলে আসছি। আমার ফেসবুকে যে আমার যে অফিসিয়াল অ্যাপসটা আছে, অফিসিয়াল অ্যাপসটা আমি অন করে দিলাম। অন করার পর দেখুন এটা আমি দেখিয়ে দিচ্ছি কি মাথা মতন চিহ্নটা আমি প্রেস করে দিলাম। আর চিহ্ন প্রেস করার পর দেখুন আমার নামটা চলে এসেছে, শানু ভগত নামে। দেখুন আমার দুটো নাম আছে প্লাস টাইটেল আছে। আমি এটাকে শুধু শানু করে দেখাবো কী করে আমি করবো। ঠিক আছে, আর দেখুন আমি এটা দেখুন মা কালীর ফটো দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেন। আমি কিন্তু মানে কোনো কিছু ডুপ্লিসিটি করবো না, একদম সম্পূর্ণ ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখুন আপনারা ভালো করে ফটোটা আমার জেনে দেখে নিন কি আমি কি ফটো আমার লাগানো আছে আমার প্রোফাইল পিকচারে। ঠিক আছে, তো চলুন তাহলে প্রসেসটা শুরু করি। এই জন্য আমাকে কী করতে হবে না, আমি প্রথমে কি করব না, আমি তো আমার দেখুন এইদিকে ডান দিকে কোনো যে প্রোফাইলে ফটোটা আছে, প্রোফাইল ফটোতে প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন এখানে দুটো অপশান চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন একটা আমার যে গিয়ার বলে একটা অপশান আছে আতস কাছের পাশে, আতস কাছের পাশেটাতে আমি প্রেস করতে পারি, ওটা সেটিংস বলে। আর নিচে একটা সেটিংস আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, মানে যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে গেলেই হবে আপনাকে। ঠিক আছে, আমি নিচের পদ্ধতিতে চলে আসবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমি এই দেখুন এই অ্যারোটাতে প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন সব সেটিংস অপশানগুলো আমার খুলে গেছে। খোলার পর দেখুন এখানে দেখুন প্রাইভেসি শর্টকাট বলে একটা অপশান আছে, ওই অপশানে আমি দেখুন চলে এলাম। ওই অপশানেই আসতে হবে, ওই অপশানে কিন্তু ওই অপশানটা আছে। ঠিক আছে, কী করে নামটা চেঞ্জ করতে হবে। আসার পর আপনাকে কী করতে হবে, দেখুন আপডেট ইউর পার্সোনাল ইনফরমেশন, এখানে অপশানটা আসতে হবে। এই অপশানটাতে, ঠিক আছে, এই অপশানটাতে চলে আসতে হবে। এই অপশানটাতে আসার আগে আপনাকে একটা কিন্তু কাজ করে নিতে হবে। ওই কাজটা কি, আপনাকে সব কিন্তু সেটিংসগুলো দেখে নিতে হবে কোথায় কী আছে। দেখুন আমি কী করলাম, সেটিংসে চলে এলাম। আমি এরকম অপশান আপনাদেরকে সহজভাবে বলি, দেখুন আমার এরকম থাকবে। এরকম আসার পর আমি এই অপশানে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনাকে নিচে চলে আসতে হবে। দেখুন সব কিছু চিহ্নগুলো কিন্তু মনে রাখবেন, এরকম অপশান থাকবে। আপনাকে চলে আসতে হবে প্রাইভেসি অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি, একদম গিয়ারের মতন চিহ্নটা এই অপশানে প্রেস করে দিতে হবে। কী করে প্রেস করবেন না, নিচের দিক থেকে দেখুন 2 নম্বর অপশানে এয়ারোটাতে প্রেস করে দেবেন। প্রেস করার পর দেখুন এখানে দেখুন প্রাইভেসি শর্টকাট ইংলিশে লেখা আছে, কিন্তু দেখুন তার পাশে দেখুন তালা মতন চিহ্ন আছে, কিন্তু আপনি কিন্তু সব কিছু ভুলে যাবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনার এই যে সিম্বলগুলো আছে সিম্বলগুলো কিন্তু আপনাকে মনে রেখে দিতে হবে। মনে রাখলেই কিন্তু আপনি সব কিছু সহজ হয়ে পারবেন। দেখুন এখানে প্রাইভেসি শর্টকাটের পাশে একটা তালা বলে অপশান আছে, তাহলে এই অপশানে তালা বলে অপশানটাতে প্রেস করে দিলাম। প্রেস করার পরে এখানে দেখুন আপনি নিচের দিকে চলে আসবেন। এই একটা অ্যারো প্রাইভেসির উপরে প্রাইভেসির মধ্যে দেখুন 3-4টা অপশান আছে। তারপরে দেখুন অ্যাকাউন্ট সেটিংস, নিচে দেখুন 4টা অপশান। এই দেখুন মাথা বদল চিহ্নটা আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনি সব কিছু দেখে নিলেন। এবার আপনি মেইন জিনিসে চলে আসবো না, প্রথমে কী করতে হবে আপনাকে, এখানে সেটিংসে আসার পর প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসার পর আপনাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। এটাই কিন্তু পদ্ধতির মূল উৎস। এটাই যদি আপনি না করেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক চেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই কাজটা কিন্তু হবে না, মানে আপনার সিঙ্গেল নেম ফেসবুকটা হবে না। এই জন্য আমাকে কী করতে হবে, আমি ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট চেঞ্জ করে নেবো। ল্যাঙ্গুয়েজে আমি প্রেস করে দিলাম। এই যে আমাদের যে পৃথিবীর মতন চিহ্ন আছে, পৃথিবীর মতন চিহ্নতে প্রেস করে দেবো, ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আসার পর আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে আপনার সেটা হবে আপনাকে কিন্তু সেটা দেখতে হবে। ওটাই হচ্ছে মেন প্রসেস। ঠিক আছে, আপনাকে দেখে নিতে হবে। আমি একটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে, এই অপশানটা প্রেস করে দিলাম, এই ল্যাঙ্গুয়েজটা প্রেস করার পর দেখুন আবার আমার ফেসবুকটা একদম পুরো রিফ্রেশ হয়ে গেছে। রিফ্রেশ হওয়ার পর আবার নতুন করে খুলে গেছে। খোলার পর দেখুন আমি সেটিংসে চলে আসবো, সেম পদ্ধতি যেটা দেখালাম প্রাইভেসি। দেখুন 2 নম্বর অপশান আসার পর দেখুন তালা মতন অপশান আসার পরে দেখুন আমার যে মাথা মতন চিহ্ন করে গোল করে দেওয়া আছে, এখানে অপশানে প্রেস করতে হবে। প্রেস করার পর দেখুন এখানে চলে আসছে আমার নামটা লেখা থাকবে, দেখুন শানু ভাগবত। প্রেস করে দিলাম নামের উপরে প্রেস করার পর এখানে দেখুন আমার নামটা আছে আর এখানে টাইটেল আছে। টাইটেল আমি প্রেস করে দেবো, একবার আপডেট নিয়ে নেবে। টাইটেলে প্রেস করার পর আমি টাইটেলটাকে আমার মুছে দেবো। মুছে দেওয়ার পর এখানে যে দেখুন ব্লু মতন চিহ্নটা আছে, এই ব্লু মতন চিহ্নটা আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর কিন্তু আপনার হয়ে যাবে। দেখুন এটা হলো না, কেন তাহলে কি এই ল্যাঙ্গুয়েজটাতে আপনার নামটা চেঞ্জ হবে না, তাহলে আপনাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, সেই ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ হবে। আমি তরুণ খুঁজে বার করি কোন ল্যাঙ্গুয়েজ আছে। এখানে দেখুন ব্লু একটা রেড চিহ্ন দিয়ে দিয়েছি, মানে এটা হবে না। আমি আবার সেম জায়গায় চলে যাব, মানে সেম জায়গায় মানে আমি আবার ল্যাঙ্গুয়েজে চলে আসবো। এই ল্যাঙ্গুয়েজটাতে হবে না। আমি এবার সেম ল্যাঙ্গুয়েজ তখন পিসির মতন চিহ্নতে প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখে নিচ্ছি কোনো ল্যাঙ্গুয়েজটাতে আমার হবে। দেখিন আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ইংলিশ ইউনাইটেড কিংডম আছে, ও নিচে দেখুন একটা ল্যাঙ্গুয়েজ আছে, আর মারাঠির উপরে দেখুন একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আবার দেখুন আপডেট নেবে, অটোমেটিক সব খুলে গেছে। আমি একবার পেজটাকে রিফ্রেশ করে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু হাঁটিয়ে দিলাম। হাঁটিয়ে পরে আমি আবার নতুন ফেসবুকটা খুলে দিলাম। খোলার পর আমি আবার সেম অপশানে চলে আসবে। দেখুন আমার যেখানে যেরকমভাবে আপনাদেরকে প্রসেস দেখালাম, সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পরে দেখুন তালার মতো মাথার চিহ্নটা অপশানে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমি নিচের অপশানে এই একটা অ্যারো চিহ্ন অপশান, 4টা অপশান, আর নিচে 4টা অপশান আছে। এটা নিচে 4টা অপশান তালার উপরটাতে মাথা দিয়ে গোল করে ঘেরানো, এখানে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন আমার নাম সব খুলে গেছে, শানু ভাগবত আবার প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন আমার সেম যে অপশানে ইংলিশে দেখালাম সেই অপশানে চলে এসে দেখুন এখান থেকে আমি টাইটেলটাকে আমার হাঁটিয়ে দিলাম। হাঁটিয়ে দিয়ে আমি এটাকে রিভিউ করে দিলাম। রিভিউ করার পর দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে, মানে কি আমার তাহলে এই ল্যাঙ্গুয়েজটা হবে। আমার নামটা যে সিঙ্গেল নেম আছে সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এখানে কী করবো না, আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম আমি পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। নিয়ে এটাকে রিভিউ করে যে ব্লু মতন অপশান আছে, ব্লু মতন অপশানে প্রেস করে দেবেন। দেখুন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনারা এখন বুঝতে পারছেন না, আমি এখন এটাকে আবার ইংলিশে নিয়ে চলে আসি, তখন আপনারা দেখুন বুঝতে পেরে যাবেন অটোমেটিক আমার নামটা চেঞ্জ হয়েছে কি হয় নাই। দেখুন ইংলিশ ইউনাইটেড কিংডম করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিলাম। নিয়ে আমি আবার ওপেন করব ফেসবুকটাকে। দেখুন ফেসবুকটা আবার ওপেন করে দিয়েছি। ওপেন করার পর আমি দেখুন আমার যে প্রোফাইলে চলে এলাম। প্রোফাইলে আসার পর দেখুন আমার কিন্তু নামটা কিন্তু শানু ভাগবত ছিল, দেখুন শানু শুধু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো আপনি দেখলেন কত সহজের মাধ্যমে আমরা যে ডবল নাম ছিল, ডবল নামটাকে সিঙ্গেল নাম করে দিলাম ফেসবুকটাকে। তো এরকমভাবে আপনারাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা করে নেবেন। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম সেই প্রসেসগুলো আপনারা একটু দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর প্লাস ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা ঠিকঠাক করে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।